গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার একটা নতুন সকালের সাথে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলাতেই 2 কাপ গরম গরম চা নিয়ে একদম চলে এলাম। আর আজকে যেন মেঘের অবস্থা একদম ভালো নেই। সকাল থেকে এত কুয়াশা পড়ছে, চারিদিক একদম বেশ অন্ধকার অন্ধকার লাগছে, একটুও রোদ ওঠেনি, বেশ ঠান্ডা লাগছে। তাই সকাল সকাল উঠতে পারিনি, কিন্তু সকাল সকাল উঠতে না পারলেও যুদ্ধ তো শুরু করতেই হবে, কারণ স্কুলে বেরোতে হবে। বাবান এখনও ঘুমাচ্ছে, তাই প্রথমেই আমরা 2 কাপ চা নিয়ে চলে এসেছি। চাটাকে খেয়ে নিই, তারপর জীবন যুদ্ধের দিকে এগিয়ে যাব। বুঝতেই পারছো, প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু এরকম যুদ্ধ করেই এগিয়ে যেতে হয়। সকালবেলাটা প্রচুর যুদ্ধ থাকে, আর আমার বিশেষ করে যুদ্ধটা যেহেতু আমাকেই খেয়ে আমাকেই বেরোতে হবে, আবার সমস্ত কাজগুলোও করতে হবে। তো আগে চাটা খেয়ে নিই। দেখো শীতকালে সকালবেলায় 2 কাপ চা, দেখেই যেন মনটা একদম ভরে যাচ্ছে। চাটা খেয়ে নিয়ে এনার্জি টনিক আর কি, ওটা খেয়ে নিয়ে একদম কাজে এগিয়ে যাব। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজটা করে নেবো, টুকটুক করে কাজগুলো এগিয়ে যাবে। বাবান কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর বাবান জানো এখন এত দুষ্টু হয়েছে, রাত্রেবেলায় শুদ্ধ বদমাশি করছে, কিছুতেই ঘুমাতে চাইছে না। রাত্রেবেলায় প্রায় 12টা সাড়ে 12টা পর্যন্ত ও জেগে থাকছে, তারপরে ও ঘুমাচ্ছে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর এগিয়ে যাচ্ছি সংসারের কাজে। আর সবুজের বাবাও সকালবেলাতে গিয়েই মাছ নিয়ে চলে এসছে। তো আজকে ভাবছি মাছের ঝোল ভাত করে দেবো, কেননা স্কুল বেরোতে হবে। আর ছোটো দিনের বেলা, শীতকাল মানেই, আর ঘুম থেকে তো অনেক ভোরে উঠতে পারিনি। তো চলো দেখা যাক কি করে কি করতে পারি। গরম গরম 2 কাপ চা আমি নিয়ে চলে এসেছি, চাটা আগে খেয়ে নিই। দেখো সকালবেলাতেই সবুজের বাবা গিয়ে এই দেখো বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। আর আমাদের একদম সকাল সকালই নিয়ে চলে আসতে হয়। এই দেখো, আর জানো মাছ যে বেশি করে কিনে রেখে দেবো সেটাও আমার উপায় নেই, কারণ আমি আবার ফ্রিজে মাছ টাছ রাখি না, আমার গোটা ফ্রিজটাই নিরামিষ হিসাবেই থাকে। তো এই দেখো মাছটা এবার ধুয়ে নেবো, আর চাটা আগে খেয়ে নিই, তারপর মাছটা দেবো। আর এদিকে কিন্তু ভাতের চালও ভিজিয়ে দিয়েছি, আলুও কুকারে সিটি মারতে দিয়ে দেবো। তো এই দেখো সকালবেলাতেই কিন্তু আমি কিন্তু ভাতের চালটা একদম ধুয়ে নিচ্ছি আর কি, তারপরেই ভাতটা বসিয়ে দেবো। আর এইদিকে দেখো মাছটা কিন্তু এখনও বসানোই আছে, মাছটাও কিন্তু ধুয়ে নিতে হবে। জানো আমি তো অনেক সকাল সকাল উঠতে পারি না, তোমাদেরকে আগেই বলেছি। সারা রাত এত চিন্তা থাকে যে ঘুম আমার আসে না রাত্রে। তো সকালবেলাতে 6:30টায় ওঠার কথা, সেখানে আমার 7টা বেজেই যায়। কি করব। এই দেখো ভাতের জল গরম হয়ে গেছে, এই যে আমি চাল কিন্তু দিয়ে দিচ্ছি। চলো ভাত বসানো হয়ে গেল। তো ভাত বসিয়ে আমি কিন্তু মাছ ধুতে দেখো চলে এলাম। জানো আমি কিন্তু মাছ মানে কাটতে জানি না, তাই সবুজের বাবাকে বলাই থাকে তুমি বাজার থেকে মাছ কিন্তু কেটেই নিয়ে আসবে, আমি শুধুমাত্র ধুয়ে নেবো। এই একটা কাজই কিন্তু আমি শিখতে পারলাম না জীবনে। তার জন্য ছোট মাছ খাওয়া আমার খুব একটা হয় না। ছোট মাছ খেলে, যেহেতু আমার বাপের বাড়ি কাছে, তাই আমার মা সাধারণত আমাকে পরিষ্কার 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 করে দিয়ে আমাকে দিয়ে পাঠায়, তবেই আমি ছোট মাছ খেতে পারি। আমার মাছ কাটাটা একদমই আমি শিখে উঠতে পারিনি। তো আমার মাছ ধোয়া হয়ে গেল। মাছটা বেসিনে ধোয়ার পরেই কিন্তু আমি বেসিনটা একটু ভালো করে মুছে নিচ্ছি। কেন বলো তো, নাহলে কিন্তু বেসিন থেকে একটা আস্তে আস্তে গন্ধ ছাড়বে। কিন্তু বাইরে কুয়োতলাতে মাছটা ধুলেই হতো, কিন্তু যেহেতু ওখানটাতে একটু কাপড় কাচবো, তার জন্য আর মাছটা নিয়ে গেলাম না ওখানে, তাই এইখানেই ধুয়ে নিলাম। আর বেসিনটা একটু সার্ফ দিয়ে ভালো করে মেজে নিচ্ছি, তাহলে আস্তে গন্ধটা একদম চলে যাবে। কেন নাহলে এখানেই তো অনেক বাসন ধুয়ে নেবো, তখন আবার বাসনগুলোতেও আস্তে আস্তে গন্ধ উঠবে। এই দেখো মাছে কিন্তু নুন হলুদ একদম নিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কড়াইয়ে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেবো। আর মাছগুলো ভাজা হতে হতে আমি কিন্তু, যেহেতু আমাকে কাজে যে মাসি হেল্প করে,
তার একটু বিপদ হয়ে যাওয়ায় তিনি এখন কদিন আসবেন না, প্রায় 15 দিনের কাছাকাছি। মানে তার বাড়িতে একজন মারা গেছেন। তো সেই জন্য আমাকে এখন যাবতীয় কাজ সব একা হাতেই করতে হবে। আর আমি তো খুব ভালো মেয়ে, বুঝতেই পারছো, অনেক ভোরে উঠতে পারি না। তো তার মাঝে এই মাছ ভাজা হতে হতে আমি সংসারের অন্য কাজগুলো করে নেবো। তো চলো, প্রথমে তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপরে মাছগুলো ভেজে দিয়ে আমি ঘরগুলো একটু ঝাঁট দিয়ে দিই। এই মাছটা ভাজা হোক, চলো ততক্ষণে ঘরগুলো ঝাঁট দিয়ে দিই। তো দেখো, ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর বাবান কি করে ঘুমাচ্ছে দেখো, তোমাদেরকে একটু দেখাতে এলাম যে বাবান কি করে ঘুমাচ্ছিল। আর বাবান ঘুমাচ্ছে, সেই ফাঁকে কিন্তু আমি ঘরগুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। ওই বললাম কাজের মাসি এখন আসবেন না, তো আমাকেই সব কাজ করে নিতে হবে। তো এইভাবেই সংসারের কাজগুলো টুকিটুকিভাবে করে নিয়ে একটু একটু করে এগিয়ে নিয়ে যায়। কি বলো তো, আমাদের কাজে হেল্প করলেও আমাকে কিন্তু সংসারে যাবতীয় কাজ সব কিছুই করে নিতে হয়। কেননা নির্দিষ্ট সময়ের মধ্যে করে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। এই দেখো, ঝাঁটও দিয়ে দিচ্ছি। বাবান যতক্ষণ ঘুমায় সেই ফাঁকে যদি কাজটা করে নিই, তাহলেই বেশ ভালো হবে। আর জানো তো, প্রত্যেক দিন আমি কিন্তু সিঁড়ি মুছতে পারি না, কিন্তু আজকে ভেবেছি সিঁড়িটাও একটু মুছে নেবো। না, কেননা রান্নার ঝামেলা কম রেখেছি, একটা তরকারি ভাতই করব। আর দেখছো, কানে ফোন নিয়ে। আর ওই যে মাছ ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম, তাই মাছটাও একটু উল্টে নিচ্ছি। আমাদের মেয়েদের জীবনটা সত্যি যে কি বলবো, কিছু বলার নেই। মানে যুদ্ধ করেই যেতে হবে সব মেয়েকেই। তাই, যা তোমার শরীর খারাপ হোক আর কিছু হোক, তোমাকে কিন্তু রান্নাঘরটা কোনো মতেই ছাড়া যাবে না। তোমাকে সংসারের সব কাজ করতে হবে। আবার তোমার কি বলবো, মানে এইভাবেই মেয়েদেরকে যুদ্ধ করে জীবনে এগিয়ে যেতে হবে। ওই দেখো, আমি কিন্তু কাজ করতে করতে একবার করে রান্নাঘরে যাচ্ছি আর একবার করে কাজ করছি। আর আমার মা আমাকে সকালবেলায় একবার ফোন করে, সন্ধেবেলায় স্কুল থেকে বাড়ি ফিরি যখন বিকেলবেলায়, তখন একবার ফোন করে। এইভাবে ফোনে কথা বলি, তোমাদের সঙ্গে গল্প করি। এইভাবেই কিন্তু আমার জীবনটাকে চালিয়ে নিচ্ছি। দেখছো, কানে ফোনটাকে নিয়েই কিন্তু আমি সব কাজ করে নিলাম, মানে ঘর ঝাড় দিলাম। এবার ঘর ঝাড় দেওয়ার পর আবার ঘর মুছতেও শুরু করে দিয়েছি। কেননা কি করব। আর জানো, আমি না ওই লাঠি দিয়ে যে ঘর মোছে না, সেইগুলো দিয়ে কিন্তু ঘর মুছতে পারি না। মানে আমার একটু অসুবিধা হয়। তার থেকে আমি যেন এইভাবেই ঘর মুছে খুব বেশি কমফোর্টেবল ফিল করি। তাই আমি এইভাবেই ঘর মুছে নিই। আর সিঁড়িটা তো প্রত্যেকদিন মুছে উঠতে পারি না, তাই সপ্তাহে 1 দিন কি 2 দিন আমি সিঁড়িটা মুছে নিই। আর রবিবার দিন এত কাজের চাপ থাকে যে ছুটির দিন হলেও আমি কিন্তু রবিবার সিঁড়ি মুছতে পারি না। তাই আমি আজকের দিনটাকেই বেছে নিচ্ছি সিঁড়িটা মোছার জন্য। আর এই দেখো, এদিকে ডাইনিংটাকেও মুছে নিচ্ছি। আর একটা কথা তোমাদের বলি, যেন আমার একটা দুঃখ আছে। আমার সবুজের না কোনো বন্ধু নেই। ওই যেখানে যাই, ওর মতো যদি কোনো বাচ্চা পায় তাহলে ঠিক আছে। কিন্তু সবুজ আমার বড় মিশুকে, সবুজ সবার সঙ্গে মিশতে খুব ভালোবাসে, খেলা করতে খুব ভালোবাসে। কিন্তু বুঝতেই পারছো, এইসব স্পেশাল চাইল্ডদের না বন্ধু হওয়া খুব একটা মানে খুব সহজ ব্যাপার নয়। কেননা ওদের সঙ্গে তো সবাই সেইভাবে মিশতে চায় না। মানে ওর বয়সী বন্ধুদের কথা বলছি। ওর বয়সী বন্ধু কিন্তু ওর নেই। কিন্তু ওকে সবাই এমনি খুব ভালোবাসে। ওকে যখন বারান্দায় বসিয়ে রেখে দিই, তখন যেন রাস্তা দিয়ে যারা পেরোয়, সবুজকে সবাই কথা বলে দিয়ে যায়। আর সবুজও কিন্তু তাদের সমস্ত কথাই রেসপন্স করে। তাই আমার মনে হয় সবুজের যদি 2-4টে বন্ধু থাকতো, তাহলে সবুজ হয়তো আরও অনেক বেশি ডেভেলপমেন্টও তাড়াতাড়ি করে নিতে পারতো। কেননা সবুজ কথা বলতে চায়, কিন্তু কথা বলতে সেইভাবে পারে না। এই দেখো, সমস্ত কাজের মাঝে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, বেগুনটাও কেটে রেখেছি। আমি ভেবেছি আজকে পেঁয়াজ পাতা, বেগুন, আলু দিয়ে মাছের একটা ঝালদা, মানে সর্ষে, জিরে, আদা এইসব বাটা দিয়ে একটা মানে মাখা মাখা একটা ব্যাপার করব। এটা খেতে সবুজের বাবা ভীষণ ভালোবাসে। তাই এই রান্নাটাই আজকে করব। আর একটু আলু সেদ্ধ করে নেবো, ব্যাস। কেন একা হাতে সমস্ত কিছু করে নিজেকেই খেয়ে আবার বেরোতে হবে, আর ওইটুকু টাইমের মধ্যে তাই বিশেষ কিছু রান্না করে উঠতে পারবো না। এই একটা তরকারি ভাত আর আলু সেদ্ধ, এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। রান্নার দিকটা খুব বেশি আমি মানে ঝামেলা রাখি না। আর এদিকে দেখো, সবুজ কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো। আর রাতের বেলাতে ওই যে বললাম, ভীষণ ও এখন জ্বালাচ্ছে, রাতে ঘুমাতেই চাইছে না। মানে রাতের বেলাতে ওর যেন খেলার চাহিদাটা একটু বেশিই বেড়ে গেছে।
তার জন্য সকালবেলাতে উঠতেও ও গড়িমসি করছে। দেখো কি সুন্দর শুয়ে আছে। আর ওর ঘুমানোটা যেন যেন অর্ধেক চোখটা খুলে ঘুমায়। এখন কিন্তু জেগেই গেছে, আমি ওকে বলছি উঠতে, কিন্তু ও উঠতে চাইছে না। এর মাঝেই আবার ওকে উঠিয়েও দিতে হবে। এই দেখো আবার ছাদেও চলে এসেছি। ছাদে এসে সমস্ত জামা কাপড় কেচেছিলাম, সেই কাঁচা জামা কাপড়গুলো সমস্ত মিলেও দিয়েছি। দেখো মানে ছুটে বেড়াচ্ছি জানো। এই সকালবেলাটা আমার যে কি হয়, আমার নিঃশ্বাস ফেলার সময় থাকে না। আমি যে কি করে কাজগুলো সারি তোমাদের কি বোঝাবো বন্ধু, মানে বলে তোমাদের বোঝানো যাবে না। আর আকাশটা দেখো, সূর্যদেব আজকে দেখাও দিচ্ছে না। জামাগুলো যে কতক্ষণে শুকাবে আমি জানি না। এই জামা কাপড় মেলে দিয়ে চলে যাব, সবুজের বাবা শুকালে আবার তুলে রাখবে। আর এদিকে দেখো আবার ছাদ থেকে নেমে কিন্তু রান্নাঘরের দিকে দৌড়ে চলে এসেছি। আর কড়াইয়ে তেলটা কিন্তু চাপিয়ে দিয়েই গেছিলাম। ওই যে দৌড়ে দৌড়ে কাজ করলে যা অবস্থা হয়। তো আমি দেখো তেলের ওপর বেগুনগুলো ছেড়ে দিয়েছি। আর বেগুনগুলো জানো তোমরা যদি এভাবে উল্টো দিক করে দাও তাহলে তেল কম পড়ে, তাই আমি বেগুনটা প্রথমে কিন্তু ওই যে দিকটা ছাল সেই দিকটা আগে দিই। আর ওই দেখো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ পাতা কেটে রেখেছি। আর এদিকে দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে। এরই মাঝেই কিন্তু দেখো আবার সবুজের কাছে ছুটে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বন্ধু পম্পা কেমন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এ দেখো সবুজকে একদম সমস্ত রেডি করে দিয়েছি। বলছি যে আজকে তুই ছাদে যাস না, কিন্তু দেখো রাগ হয়েছে। ওই যে ছাদে যেতে বারণ করেছি তাই রাগ হয়েছে। ও কিন্তু ছাদে যাবেই, তাই ওর বাবা ওকে নিয়ে কিন্তু ছাদে চলে গেল। আজকে ওর বাবাই ওকে সমস্ত কিছু করাক, আমাকে সব কাজ করতে হচ্ছে। আর এদিকে দেখো আবার রান্নাঘরের দিকে এসেছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কিন্তু আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর ওই যে পেঁয়াজগুলো কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেবো। আর পাশে কিন্তু ভাত আমার একবার ফুটে গিয়ে আর একবার চাপিয়েই দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা হোক, পেঁয়াজটা চলো একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিই। দেখবে এরকম করে তোমরা পেঁয়াজ পাতা দিয়ে মাছ বেগুন দিয়ে করো, খেতে কিন্তু সত্যি খুব খুব ভালো হয়। একদিন করে খেয়ে দেখো। আশা করি এই রান্নাটা খুব সাধারণ রান্না, সবাই নিশ্চয়ই করে তোমরা খেয়েছো। আর আমরাও কিন্তু বাড়িতে এই শীতকালটা এলে পেঁয়াজ পাতা উঠলেই আমরা এইভাবে করে খাই। তার মাঝেই দেখো বাবানকে যেই ওর বাবা ছাদে নিয়ে গেল, আমি কিন্তু আবার বিছানা ঝাড়ার দিকে চলে এলাম। মানে বিছানাটা তো গুছাতেই হবে। এই দেখো বিছানা কিন্তু আমি টান টান করে ঝেড়ে মুছে নিচ্ছি। মানে একবার রান্নাঘর যাচ্ছি, একবার ছাদে যাচ্ছি, একবার মানে ঘরের কাজ করছি। মানে কোন দিক যে করবো কিছু খুঁজে পাই না। আমি জানি প্রত্যেকটা মেয়েই কিন্তু সকালবেলাটা এইভাবেই দৌড়ে বেড়ায়, কোনো সময় বেডরুমে, কখনো কিচেনে, তো কখনো ছাদে। আমাকেও ঠিক একইভাবে চারিদিকে ছুটে বেড়াতে হয়। আর এদিকে দেখো ওই বিছানা ঝাড়তে ঝাড়তে কিন্তু পেঁয়াজটা ভাজাই হয়ে গেছে, তাই আমি মশলা দিয়ে দিলাম। মশলার সাথে দিয়ে দিলাম নুন হলুদ আর একটু মিষ্টি। এবার কিন্তু মশলাটা খুব ভালো করে আমি ভেজে নেবো, অর্থাৎ কষিয়ে নেবো। এই কষানো হয়ে গেলেই আমি আবার পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো। তো চলো মশলাটা একটু কষানো হোক, ভালো করে একটু কষিয়ে নিই। তো চলো বাবানকে ওর বাবা কি করছে একবার দেখে আসি। তো মশলাটা কষানো হতে থাক। আর আমি দেখো একবার চলো তোমাদেরকে সবুজ কি করছে দেখিয়ে নিয়ে আসি ছাদ থেকে। এই দেখো সবুজ কিন্তু ওর বাবার কাছে চলে এসছে। ওর বাবা ওকে খাওয়াচ্ছে, কিন্তু সবুজ এত দুষ্টু, ওর বাবার কাছে ঠিক মতো খেতে চায় না। কিন্তু ওই যে আমি পেছন থেকে একটু বকা দিচ্ছি যে খাও খাও বলছি, তাই আবার ভয়ে একটু খাচ্ছে। মানে বাবার কাছে ওর যত আবদার, মানে জানে তো বাবা আমাকে বকবে না, আমি যদি না খাই তো বাবা আমাকে ঠিক খাই দেবে। আর এই জন্য ওর বাবা কিন্তু আমার কাছেও একটু বকা খায়। আমি বলি তুমি করে দেবে না, ও নিজে করুক। ওই দেখো বাবানকে দেখিয়ে আবার কিন্তু আমি নিচে চলে এলাম। ওই যে মশলাটা কষাতে দিয়েছিলাম, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। দেখছো, তোমরা ভাববে পম্পা একটা রান্না দেখাতে দেখাতে কতবার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আসলে ভিডিও ক্লিপিংগুলো আমি এইভাবেই নিয়েছি, কি করব বলো, সংসারে কাজ করতে করতেই তো এদিক ওদিক দৌড়ে আমি সব কাজগুলো করি। কারণ আমাকে আবার নির্দিষ্ট টাইমের মধ্যে স্নান করে বেরোতে হবে। এই দেখো আলু দেওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজ কলিগুলো অর্থাৎ পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ পাতা আলু আমি একদম সুন্দর করে মশলার সাথে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো কি সুন্দর লাগছে না, বেশ মশলাটা লাল রং, আলুটা একটু ভাজা ভাজা, আর পেঁয়াজ পাতার সবুজ রং। সত্যি রান্নাটা দেখেই যেন একটা বেশ লোভনীয় ব্যাপার হয়েছে। এই সমস্ত রান্নাগুলো কিন্তু মানে শীতকালটা এমনই একটা, এত বিভিন্ন রকমের সবজি আর তাদের বিভিন্ন রকমের কালার। সত্যি কড়াইটা যেন একটা অদ্ভুত মানে রঙের মেলবন্ধন যেন চলে। আমার কিন্তু খুব ভাল লাগে। এই যে গাজর ফুলকপি পেঁয়াজকলি, কত ভ্যারাইটিস কালার, আবার বেগুনের বেগনি রং, বেশ ভালো লাগে। এই দেখো ভাজা হতে হতে কিন্তু আমি আবার কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু ঠিক নামাবার আগেই দিয়ে দেবো। নামাবার আগে আমি দিয়ে দেবো। এই দেখো
পেঁয়াজ পাতা আলু জলে যেন একদম খেলা করে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। আর এই দেখো যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোও কিন্তু আমি এবার এই মশলার সাথে মিশিয়ে দিলাম। দেখছো একটা কালারফুল সবজি কিন্তু তৈরি হয়ে গেল। আর সবুজ কিন্তু এই যে খুব ঝোল তোমাদেরকে বলেছি পছন্দ করে না, একটু গা মাখা মাখা জিনিস খেতেই পছন্দ করে, তাই আমি কিন্তু খুব বেশি ঝোল রাখি না। এরপর কিন্তু মাছগুলো আমি দিয়ে দিলাম। এই দেখো 3 জনের 3 পিস মাছ একদম দিয়ে দিলাম। বাকি যে মাছগুলো থাকলো সেগুলো কিন্তু ভেজে একদম তুলে রেখে দিয়েছি, সেটা হয় রাতে হবে নাহলে কালকের জন্য আবার রাখা থাকবে। কেন প্রত্যেক দিন বাজার গিয়ে মাছ আনা আমাদের পক্ষে সত্যিই অসুবিধা, কেন সবুজকে দেখতে হয়, আবার মাছ আনা সত্যি আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যায়। কেন ওর বাবা যদি সকালবেলাতেই চলে যায় তখন, আর সবুজ যদি উঠে যায়, তাহলে আমি রান্নাঘরের দিকটা সামলাবো না সবুজকে দেখবো। তার জন্য আমি বলি একদিন মাছ নিয়ে আসো, শীতকাল তো মাছ নষ্ট হয় না। তো দেখো সব কাজ করে নিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সবুজ মমস চ্যানেলের পাশে থাকবে। তো আমি স্কুল থেকে এসে আবার তোমাদের সঙ্গে গল্প করব। টাটা।